কলিযুগের মাটিতে ভগবান আর রাজা হলো না বাবা। তিনি কি করলেন না, ভক্তকে উদ্ধার করবেন বলে মাত্র 24 বছর বয়সে তিনি সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল বাবা। মাত্র 24 বছর বয়সে নিজের মাকে হারিয়ে, ভাবুন আমরা নিজের ঘর ছেড়ে কি থাকতে পারি বাবা? ভাবুন তো মায়েরা, আপনারা তো মা হয়েছেন, কোলের সন্তান যদি আপনাকে ছেড়ে চলে যায় কতটা দুঃখের, কতটা বেদনার ভাবুন তো বাবা। কিন্তু নিমাই তিনি ভেবেছিলেন না না, আমার নিজের মাকে সুখী করতে গেলে জগতের মায়েরা যে কাঁদবে, আমার নিজের মাকে ভালো রাখতে গেলে জগতের মা যে আর উদ্ধার হবে না। নিজের ঘরের কথা ভাবেনি বাবা। আমরা মানুষরা স্বার্থপর হতে পারি, ভগবান কখনো নিজের স্বার্থ দেখেনি মায়েরা। নিজের ঘরে নববিবাহিত স্ত্রীকে রেখে নিজের মাকে সারা জীবনের মতো বিদায় দিয়ে নিমাই আমার 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেলেন। যখন তিনি চলে গেলেন কেশব ভারতীর কাছে, গিয়ে বললেন, গুরুদেব আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। যখন বললেন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিতে, সঙ্গে সঙ্গে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেওয়ার কথা যেই বলেছে, কেশব ভারতী ভাবল, আহারে এই একটা ছোট্ট ছেলে, এই যদি এই কম বয়সে সন্ন্যাসী চলে যায়, এর ঘরে যদি মা থাকে সে না জানে কত কষ্ট পাবে। এর যদি কোনো বিবাহিত স্ত্রী থাকে সে না জানে কত কষ্ট পাবে। একটু ছলনা করে বলল, নিমাই ও নিমাই, শোনো নিমাই, 50 বছর না হলে সন্ন্যাস মন্ত্রে তো দীক্ষা পাওয়া যায় না। ও মায়েরা, যেই বলেছে 50 বছর না হলে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা পাওয়া যায় না, সঙ্গে সঙ্গে মহাপ্রভু প্রশ্ন করছে, গুরুদেব আমি মেনে নিলাম 50 বছর না হলে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা পাওয়া যায় না, তাহলে আপনি তার আগে আমায় একটা উত্তর দিন তো, 50 কততে হয়? একটা কথা জানবেন মায়েরা, যিনি হলেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পণ্ডিত আমার গৌর হরি, তার কাছে কি পাণ্ডিত্য দেখানো এতটা সহজ বিষয়? মহাপ্রভু প্রশ্ন করছে, গুরুদেব 50 কততে হয়? ও নিমাই, 50 কততে হয় তুমি জানো না? তুমি নাকি নবদ্বীপের পণ্ডিত, আর 50 কততে হয় জানো না? ওই তো একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান। শোনো নিমাই, 5 তো পঞ্চবান, আর এই 5-এর পাশে যদি একটি শূন্য দেওয়া যায় তবেই তো সেটা 50 হয়। গুরুদেব 5-এর পাশে শূন্য দিলে তবেই যদি 50 হয়, তবে আমিও তো পঞ্চবাণে শূন্য দিয়ে দিয়েছি। আমি তো পঞ্চবাণে শূন্য দিয়ে তবেই তো আমি এসেছি দীক্ষা নিতে। কেশব ভারতী চুপ করে গেলেন, বুঝতে পারলেন যিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের পণ্ডিত, তার কাছে কি আমার পাণ্ডিত্য করা সাজে? তোমার কাছে যুক্তি তর্কে না হয় হেরে গেলাম, কিন্তু নিমাই গো, কেন তুমি সন্ন্যাসী হতে চাইছো? গুরুদেব আপনি যে একটু আগে বললেন 5-এর পাশে শূন্য না দিলে 50 হয় না, মনে রাখবেন শূন্যটা হলো একটা বিন্দু। এই বিন্দু আশ্রয় না করলে কখনো ওই করুণার সিন্ধুকে খুঁজে পাওয়া যাবে না।
একটু একটু বিন্দু বিন্দু জমা হতে তবেই তো একটা সিন্ধু তৈরি হয়। হ্যাঁ, যেমন ধরুন বাবা, আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলি, আমরা কি বলি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বললেন, গুরুদেব, এই যে প্রত্যেকটা হয়ের পরে একটা প্রথমে ব বসে, তারপরে তার নিচে একটা বিন্দু দিয়ে তবেই সেটা উচ্চারণ হয় র। এবারে যদি আমরা বিন্দুটাকে বাদ দিয়ে দেই তাহলে উচ্চারণটা কি দাঁড়াবে বাবা? যদি বিন্দু বাদ দিয়ে আমরা যদি আশ্রয় করতে চাই তাহলে উচ্চারণ হয়ে যাবে হরে কৃষ্ণ 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 হবে হবে, হবে বাম হবে বাম, বাম বাম হবে হবে, রামের জায়গায় হয়ে যাবে তখন বাম। মানে বাম কথার অর্থ হলো বিরোধী। কেউ যখন বিন্দুটাকে বাদ দিয়ে দেবে ভগবানও তার বিরুদ্ধে চলে যাবে। তাই বিন্দুটাকে আগে আমাদের আশ্রয় করতে জানতে হবে। কিন্তু নিমাই, তুমি 24 বছর বয়সে কেন তুমি সন্ন্যাসী হতে চাইছো? গুরুদেব, এই যে 24 তত্ত্ব, আমাদের প্রত্যেকটা মানুষের দেহগুলো অমায়েরা 24টা তত্ত্ব দিয়ে তৈরি বাবা। আমরা তো অনেক তত্ত্ব শুনি কীর্তনের আসরে, কিন্তু আমাদের এই দেহটাই বাবা একটা তত্ত্ব দিয়ে তৈরি। 24 তত্ত্ব কি? সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শোনো। 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত খ্যাতি অপ তেজ মরুতম, সররূপু লোভ মোহ মদ মাৎসর্য ক্রোধ কাম, 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক। জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণ ত্বক, কর্মেন্দ্রিয় হস্ত পদ উচ্ছলিঙ্গ পা, মহাভূত অহংকার, আর হয় জ্ঞান। এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরি, আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছি পুরী। সহস্রার হয় পদ্ম, সহস্র দল, অষ্টদল পদ্ম রয় তাহার ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাহাতে আছে 8টি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া, পিঙ্গলা, সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না, চক্রভেদে রহিলা। ইহতত্ত্ব যে জানা জানে, নরলোকে তুচ্ছ, তারে দেবলোকে মানে নিতাই গৌর হরি বল হরি বল। এই হলো আমার সেই গোরা বাবা, যে গৌর হরি নিজের মাকে কাঁদিয়ে সারা জীবনের জন্য তিনি চলে গিয়েছিলেন। তবে সেই রাধাকান্তি ভাব নিয়ে তিনি এসেছেন তো বাবা, কারণ তিনি রাধা কৃষ্ণ মিলেমিশে তিনি আমার গোরাতনু এসেছে। কেন? নিজ রসটাকে আস্বাদন করবে বলে, নিজের রসটাকে আস্বাদন করবে বলে, নিজের ভাবটাকে আস্বাদন করবে বলে। বাবা, আজকে রাধা কৃষ্ণ মিলেমিশে গোরা হয়েছে কেন? কারণ ভগবান কৃষ্ণ একবার ভেবেছিল রাধারানী আমাকে ভালোবেসে এত যে কাঁদে, কিন্তু কাঁদে কেন? রাধার প্রেমটা কেমন, সেই প্রেমের গভীরতাটা কেমন, সেই প্রেমের মাধুর্যটা কেমন, এটা আমাকে জানতে হবে। কিন্তু আমি জানবো কি করে? আমাকে জানতে গেলে তো আমাকে নবদ্বীপের মাটিতে যেতে হবে। একবার তিনি রাধারানীর কাছে গিয়ে জানতে চেয়েছিল, রাধে গো,
এই যে এত জগতের ভক্তরা যে কৃষ্ণ বলে কাঁদতে পারে, এই যে ভাব, এই যে প্রেম, আমি তো ভগবান, আমার মধ্যে তো নেই। তুমি কি এটা আমায় বোঝাতে পারো? কই ছন্ন তুয়া প্রেমা, কই ছন্ন মধুরিমা, কই ছন্ন সুখে তুহু ভো। সেই রাধারানীর প্রেমটা কেমন সেটাই তিনি জানতে চেয়েছিলেন বাবা। কিন্তু সেই প্রেমটা জানবো কি করে? যতদিন না নবদ্বীপের মাঝে আমি গোরা হচ্ছি, রাধা কৃষ্ণ মিলেমিশে যতদিন না আমি গোরা হব, আমি তো জানতে পারবো না। তাই তিনি গোরা হয়ে নবদ্বীপের মাটিতে এসেছিল বাবা। কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুহু ভো, কই ছন সুখে তুহু ভো। কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরিমা, কই ছন সুখে তুহু ভো, কই ছন সুখে তুহু ভো। কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুহু ভো, কই ছন সুখে তুহু ভো। উলুধ্বনি হরি বল, হরি বল। এদিন বাঞ্ছিত ব্রজে না হইল পুরা, ভাবিয়া না আয়ো, ভাবিয়া না আয়ো। কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুহু ভো, কই ছন সুখে তুহু ভো। হরি বল, হরি বল, হরি বল। সুখে তুহু ভো, কই ছন সুখে তুহু ভো। এদিন বাঞ্ছিত ব্রজে না হইল পুরা, ভাবিয়া না পায়ো, ভাবিয়া না পায়ো। কই ছন উলুধ্বনি হরি বল। এই রাধার প্রেম কান্তি ভাব বোঝার জন্য একদিন ভগবান বাবা হঠাৎ করে বৃন্দাবনের একটি পথ দিয়ে চলেছে, আর যেতে গিয়ে বৃন্দাবনের একটি মণিকটিত দেয়ালে নিজের প্রতিচ্ছবি নিজে হঠাৎ দেখতে পেল। হ্যাঁ ও বাবা, আমাদের মতো তখন আয়না ছিল না,
নিজের প্রতিচ্ছবি নিজে দেখে চমকে উঠেছে ভগবান। ভাবলেন এ কি, এটা আবার কি? এত সুন্দর রূপের মানুষ আমি তো আগে কখনো দেখিনি। বাবা, ভগবান যে নিজের রূপ দেখেছে নিজেই বুঝতে পারি। হ্যাঁ, তার যেমন জগৎ ভোলানো রূপ ছিল, ভগবান নিজে সেটা জানতো না বাবা। গোপীরা বলতো গোবিন্দ তুমি এমন, তুমি তেমন, সেটাই নিজে জানতো। তা হঠাৎ যখন একটি বাড়ির মণিকটিত দেয়ালে নিজের রূপটাকে দেখতে পেয়েছে, চমকে উঠলে, আহা, অত সুন্দর রূপের মানুষটা কে গো? আমি যদি তাকে একটু ধরতে পারতাম। এই রূপের মানুষটাকে ধরবার লাগে যেই না বাবা ছোট লাগিয়েছে, পিছন দিক থেকে বিশাখা সখী হাতটা টেনে ধরেছে। দাঁড়া গোবিন্দ, কোথায় যাচ্ছ? বিশাখা, দেখো না গো, কি সুন্দর রূপের মানুষ। এই জগতে তোমরা বলো আমি নাকি সব থেকে বেশি সুন্দর, কিন্তু আমার থেকে এত সুন্দর রূপের মানুষ যে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, কই তোমরা তো আগে আমায় বলনি। জানো বিশাখা, ওই রূপের মানুষটাকে দেখে আমি ছুটছি কেন জানো? ওই রূপের মানুষটাকে যদি একবার আমি আমার হৃদয়ে ধরতে পারতাম, তবে আমার প্রাণটা জুড়াত। বিশাখা বুঝতে পারল আসলে গোবিন্দ নিজের রূপটা নিজেই দেখে ফেলেছে, আর ওই জন্য পাগলের মতো ছুটছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিশাখা বলে বসলো, কিন্তু ওই রূপের মানুষটাকে দেখতে গেলে বা ধরতে গেলে তোমাকে যে রাধারানীর কাছে যেতে হবে, কারণ রাধারানী একমাত্র ওই রূপের মানুষটাকে সারা জীবনের জন্য ধরে রেখেছে তার হৃদয়ে মাঝে। গোবিন্দ আমার বিশাখার সাথে ছুটতে ছুটতে রাধারানীর কাছে গেল। রাধে গো, আমি শুনলাম ওই রূপের মানুষটাকে নাকি তুমি তোমার হৃদয়ে মাঝে ধরে রেখেছ। ও রাধে, ওই রূপের মানুষটাকে তুমি কি একবার আমায় দিতে পারো? রাধারানী বলে বসলো, শোনো গোবিন্দ, শোনো প্রাণনা, ওই রূপের মানুষটাকে ধরতে গেলে তোমাকে যে আগে আশ্রয় করতে হবে, কারণ তুমি যেমন বিষয়, আর যে রূপের মানুষটাকে তুমি ধরতে এসেছো সেও তেমন বিষয়। বিষয় হয়ে কি কখনো বিষয় ধরা যায়? বিষয় ধরতে গেলে আগে আশ্রয় করতে হয়। আগে আশ্রয় করো, তবে তো তুমি ধরতে পারবে, না হলে যে তুমি ধরতে তাকে পারবে না। সঙ্গে সঙ্গে যেই বলেছে আশ্রয় হওয়ার কথা, অমনি প্রাণ গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটি জড়াই ধরে বলে, রাধে গো, রাধে গো, যদি আশ্রয় হওয়ার কথা বললে রায়, তবে তোমার ওই চরণ দুটি আমি আশ্রয় নিলাম। ও গো রাধে ও গো রাধে, তবে সাজিয়ে দাও তোমার প্রেমে কান্তি দিয়ে, ভাবিয়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, তোমার প্রেমে প্রেমে তুই, তোমার ভাবে ভাবে তো আমি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কি করবো জানো? আমি কেঁদে কেঁদে বেড়া
ওগোরা রে কৃপা আমি কেঁদে কেঁদে বেড়া জীবনে দানে দানে জীবনে দানে আমি কেঁদে কেঁদে আরো কি করবো জানো আমি কাঁদি কাঁদাইব আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে আমি নিজে কাঁদবো জীবনে দানে দানে আমি ধুলাই করা গড়ি দিব আমি কাঁদিব কাদাইব গোটি দিব নিজে কাঁদব কাঁদাইব আমি ধুলাই গড়া গড়ি দিব কাঁদিব কাদাইব গোটি দিব আমি কাঁদিব কাদাইব গোটি দিব আমি কাঁদিব কাদাইব ধারণ করব আমি কাঁদিব আর কাদাইব তন্ত্রে তৃণ ধারণ করব কাঁদাইব কাঁদাইব তিনি কথা দিয়েছিলেন বাবা যে আমি নিজে কাঁদিব আর কাঁদাইব আর ধুলাই তেমন গড়াগড়ি দিয়ে ওগো রাধে গো আমার দেহের ভিতরটা তুমি আমি থাকতে পারি কিন্তু বাইরেটা হবে তোমার সেই রাধা কান্তি ভাব তাই তো রাধা কৃষ্ণ দুটি দেহ এক আত্মা ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুই দেহইবে আমার চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দুহি হইল এক ঠাই। আজকে সেই রাধারানী
ভাব কান্তিকে আজকে সেই কথা তিনি রাখলেন, তিনি ধুলায় গড়াগড়ি দিয়েছিলেন, সবার দ্বারে হরিনাম প্রচার করেছিলেন। তাই নাম আশ্রয় করলে কি হয় বাবা? বলে দেখো, এই নাম যদি আশ্রয় করা যায়, এই হরে কৃষ্ণ নাম, তাহলে আমাদের ভিতরের আটটি ময়লা পরিষ্কার হয়, আটটি উপকার হয়। চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বপনং সেবকৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবৌধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদাং প্রণামৃত সাধনম সর্বাত্ম স্থাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম চেত দর্পণ মার্জনম। এই যে হরিনাম আপনারা 2-3 দিন ধরে শুনছেন, ভাবছেন কি বাবা উপকার হচ্ছে না? উপকার হচ্ছে। কি উপকার? বলছে 8টি উপকার ঘটে, একটা উপকার নয়। কেউ যদি নামটাকে নামের মতো করে আশ্রয় করতে পারে তাহলে তার উপকার হবে, আর যদি নামের মতো করে আশ্রয় করতে না জানে তাহলে কিন্তু কোনো উপকার নয় বাবা। বলে পুণ্যের বদলে উল্টে পাপই হবে। হ্যাঁ, কারণ পাপ পুণ্য খুব পাশাপাশি দুজন থাকে বাবা। বলে হরি নামে আমরা সব সময় জানি হরি নামে মনে হয় শুধু পুণ্য হয়, ভুল কথা। হরি নামেও পাপ হতে পারে, সেটা আপনাদেরও হতে পারে, আমারও হতে পারে বাবা, যদি ভুল হয়ে যায়। কারণ মনে রাখবেন, আগুন নিয়ে একরকম আমরা খেলা করছি বাবা। বলে আগুন নিয়ে খেলা করবে, আগুন নিয়ে খেলা করতে গেলে আগুনে তোমার হাত পুড়বে না, তাই কখনো হয়? মায়েরা তো রান্না করে বাবা, তো রান্না করতে গেলে 365 দিনের ভিতরে একদিনও হাত পড়ে না, কি বলেন? কত ছাকা টাকা লেগে যায় বাবা। তা ঠিক তেমন হরিনামটা হলো এমন বস্তু, ভগবান তিনিই বাবা, তিনিই যেমন শান্ত, আবার তিনিই হলেন রয় প্রলয়ের মালিক। তিনি যদি একবার রুষ্ট হন, তবে পৃথিবী যদি রসাতলে যেতে পারে, তবে আমাদের কিছু হবে না ভাবছেন? অবশ্যই হতে পারে। তবে নামের মতো নাম যদি শুনি, আমাদের কি হয়? চেত দর্পণ মার্জনং, মানে এই যে চিত্ত মানে হলো মন, দর্পণ মানে হলো আয়না, মার্জনং মানে মনের আয়নাকে মার্জন করতে বলা হচ্ছে। কেন বাবা? বলে বহির জগতে যে আয়নায় আমরা মুখ দেখি বাবা, ওই আয়নায় যদি ময়লা পড়ে থাকে নিজের মুখ ভালো করে দেখা যায় না। ওটাকে কি করতে হয়? দোকানে গিয়ে সার্ফ সোডা সাবান দিয়ে সেটাকে বাবা পরিষ্কার করতে হয়। তাহলে মনের মধ্যে যদি ময়লা পড়ে, এই আয়নায় আমাদের মুখ নয়, আমাদের জগৎ পিতার মুখ আমরা দেখতে পারি। এটাতে যদি ময়লা পড়ে কি হবে? বলে এটা পরিষ্কার করার সাবান কোথায় পাওয়া যায়? যদি দোকানে গিয়ে বলি বাবা, ও দোকানদার একটু মনের আয়না পরিষ্কার করব, ওই সাবান দাও দেখি, কি বলেন বাবা? দোকানদার দিতে পারবে? তাহলে এই দোকানের সাবান ওই দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। দোকানে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আশ্রয় করলেই মনের ময়লা যায়। তাহলে এটা হলো প্রথম উপকার, চেত দর্পণ মার্জনং। এবার দ্বিতীয় উপকার কি? ভব মহাদবাগ্নি নির্বাপনং। বাবা একটা কথা ভালো করে ভাবুন, সারা দেশ জুড়ে কত আগুন জ্বলছে। আগুন জ্বলে না বাবা? হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে দেখুন মারামারি লেগে গেল, কি নিয়ে? না সম্পত্তি নিয়ে। আরে বাবা, এই যে ধরুন আমি একটা বাড়ি করলাম, গাড়ি করলাম, আচ্ছা আমি যদি হঠাৎ করে এখন মারা যাই, আচ্ছা বলেন তো এই গাড়ি বাড়িগুলো কি আমার সাথে দেবে? অথচ দেখুন আমরা মারপিট করে মরি আর কি। আর ভগবানই তখনই হাসে বাবা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে আমার জায়গা নিয়ে তোরা কেবল কামড়াকামড়ি করে মরিস, কিন্তু একটুখানি চোখের পাতা বন্ধ করলেই বুঝতে পারবি। চোখ মেলে যখন থাকিস তখন মনে হয় সব আমার আমার, আর চোখ বন্ধ করলেই বুঝতে পারবি সবই হলো ভগবানের খামার, কিছুই নাই আমার। তাহলে এই যে সারা দেশ জুড়ে আগুন চলছে, এই পাড়া প্রতিবেশী যতই আপনার শত্রু থাক বাবা, এই আগুন নেভে কখন? যখন হরিনাম হয়। আচ্ছা বলেন তো, এই হরিবাসরে এই যে আপনারা পাশাপাশি বসে আছেন, কে কার শত্রু মিত্র কি আর মনে আছে? হরিনাম শুনতে শুনতে কখন আপনি পাগল হয়ে তাকে আলিঙ্গন করে ফেলেছেন, কখন একসাথে হরিবোল বলে ফেলেছেন। তাহলে কি হয়? বলে হরিনামই একমাত্র
দাবাক নির্বাপনাং মানে আগুন পর্যন্ত নিভে যায়, সেব কৈরাব চন্দ্রিকা বিতরণং বলে চাঁদের আলো, আকাশে চাঁদের আলো যেমন সর্বত্র বিরাজমান হয়, তেমন হরিনাম রূপী কৃষ্ণরূপী চাঁদ যদি কারোর হৃদয় মাঝে একবার প্রবেশ করে, তবে সেও তেমন সেই ভক্তের হৃদয় মাঝে সারা জীবনের জন্য আলোকিত করে দেয়। সেব কৈরাব চন্দ্রিকা বিতরণং। এবার 4 নম্বর উপকার কি? বিদ্যাবোধ জীবনম বলে দেখো এখানে বধূ অর্থাৎ অর্থ কি বাবা? বধূ মানে আমরা সবাই জানি, মনে হয় মায়েদের কথা বলছো না, এখানে সবাই আপনার বধূ হতে পারেন। যে সংকীর্তন রূপে বিদ্যাকে আশ্রয় করতে পেরেছে হৃদয় মাঝে, সেও কিন্তু ওই জগৎ স্বামীর জন্য নিজেকে উৎসর্গ করে দিতে পারে। হ্যাঁ, বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম বলে হরিনাম শুনলে কখনো দুঃখ হয় না, কষ্ট হয় না, কখনো মনে অশান্তি লাগে না। হরিনাম যদি কেউ সঠিকভাবে শুনতে পারে, তার হৃদয় বাবা সবসময় যেন আনন্দের ঢেউ তুলতে লাগে। কেন? কারণ হরিনামে তো আনন্দই আছে বাবা। হ্যাঁ, এটা হলো। এবার বলছে প্রতিপদং পুণ্যমৃত সাধনম বলছে দেখো প্রত্যেকটা পদে পদে তোমরা হরিনামৃত অমৃতের আস্বাদন করতে পারবে। কেন? বলে হরিনাম কখনো খারাপ লাগে না বাবা। অনেকে দেখবেন বিচার করে, অনেকে বিচার করে কীর্তনটা খুব খারাপ হয়েছে, বিচার করে, ভুল কথা। কীর্তন কখনো খারাপ হয় না। কীর্তনিয়া কেমন গাইলো সেটা বড় কথা নয়, আপনি কার কথা শুনছেন এটাই হলো বড় কথা। আপনি যার কথা শুনছেন তিনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয় বাবা, শুনছেন আপনি জগৎ পিতার কথা। তাই যে বলছে তার থেকেও শোনাটা হলো নিজের কাছে। বলে আমি যদি ভালো হই তবে জগৎ ভালো বাবা। হ্যাঁ, হরিনাম কখনো খারাপ হয় না, এর কখনো তেতো হয় না বাবা। কখনো শুনেছেন যে রসগোল্লার একদিকটা মিষ্টি হয় আর একদিকটা নোনতা হয় কি মায়েরা? খেয়েছেন রসগোল্লা? খাননি? নাকি আমাকে আবার কিনে দিতে হবে? হ্যাঁ, খেয়েছেন? তাহলে বলেন তো রসগোল্লার একদিকে মিষ্টি একদিকে নোনতা কোনোদিন হয়েছিল? তাহলে হরিনামের বেলায় কেন হবে? হরিনামের একদিকে মিষ্টি একদিকে নোনতা কখনো হয় না বাবা। হরিনামের প্রতি পদে পদে যে প্রকৃত ভক্ত হয় সে কোনোদিন আন বাঞ্ছা করে না, আর আনটাও ভাবে না, সে প্রতি পদে পদে পূর্ণ অমৃতের আস্বাদন খুঁজে পায়। এবার বলছে প্রতি পদে অমৃত সাধনম, এবার বলছে সর্বত্র স্নাপনং বলে প্রতিদিন তো আমরা স্নান করি, কিন্তু একদিন যদি স্নান না করি, যেমন এখন এই গরমকাল, কবার স্নান করছেন ভালো করে ভাবেন? 2-3 বার হয়ে যাচ্ছে, কিন্তু দেহের ভিতরে যে আত্মা আছে এর কি স্নান হয়? তাহলে এটাকে স্নান করাতে গেলে ও মায়েরা এই দেহ থেকে টেনে বার করে এনে তো স্নান করানো যাবে না। তাহলে এটাকে কি করতে হবে? আমাদের যত বেশি হরিনাম করব আমাদের দেহের ভিতরে আত্মাটার স্নান হবে। এবার বলছি পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং, সর্বশেষ হলো, শ্রেষ্ঠই হলো হরিনাম সংকীর্তন, এর উপরে আর কিছু নেই বাবা। এবার যদি বলি ধরুন আপনি একটা নিমন্ত্রণ বাড়ি খেতে গেছেন, এখন গিয়ে সেখানে আপনাকে শুক্তো ডাল তারপরে যা কিছু রন্ধন দিল, দিয়ে এবার ধরুন পরমান্ন দিয়েছে মানে পায়েস দিয়েছে। হ্যাঁ মায়েরা, এবার পায়েস ধরুন আপনার খাওয়া হয়ে গেছে, এবার যদি আপনার কোনো পরিচিত ব্যক্তি গিয়ে বলে বাবা শুক্তোটা বড্ড ভালো হয়েছে, আর একবার একটু নাও দেখি। আচ্ছা বলেন, শুক্তো যতই ভালো হোক একবার যদি পায়েস খাওয়া হয়ে যায়, আচ্ছা মুখের মধ্যে শুক্তো যায় বলেন তো বাবা? তা ঠিক তেমন হরিনাম রূপী পরমান্নের স্বাদ যারা একবার জিহবায় নিয়ে নিয়েছে তাদের কাছে মায়ারূপী সংসারীর শুক্তের আহা আর গ্রহণ হবে না বাবা। সেই জন্যেই আমরা যতক্ষণ পারবো এই হরিনাম রূপী পরমান্নের স্বাদ আমাদের গ্রহণ করতে হবে। তাহলে কি করতে হবে? সবাই মিলে 2টি বাহু তুলে আমরা হরিনাম গাইব, সবাই মিলে হরে কৃষ্ণ সবাই গাইবেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হাত তুলে বলুন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আচ্ছা, এই যে হরিনামটা করলেন, বলেন তো বাবা, এতে কি অমৃত পাওয়া গেল নাকি সুক্ত পাওয়া গেল? হ্যাঁ, এই হরিনামে সুক্ত কখনো হয় না বাবা, তেতো কখনো হয় না। হরিনামের প্রতি পদে পদেই পূর্ণ অমৃতের আস্বাদন পাওয়া যায়।